নমস্কার, বেঙ্গলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে আপনাকে পুনরায় স্বাগত। আজকে এই ভিডিওতে আপনারা জানবেন ডায়ালিসিস কি, ডায়ালিসিস করতে রোগীরা কি কি সমস্যার সম্মুখীন হন, ডায়ালিসিসের এভি ফিস্চুলা বেটার নাকি ডায়ালিসিস ক্যাথেটার বেটার, না ডায়ালিসিসের পার্মাক্যাথ, এইসব বিষয়ে ডিটেলসে আজকে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পুরো ভিডিওটি দেখুন। ডায়ালিসিস হলো একটি চিকিৎসা পদ্ধতি যা তখনই প্রয়োজন হয় যখন কিডনি সঠিকভাবে কাজ করতে পারে না। সাধারণভাবে কিডনির কাজ হলো শরীরের থেকে বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলো বাইরে বের করে দেওয়া, অতিরিক্ত জল, লবণ শরীর থেকে অপসারণ করা, রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্তে ইলেকট্রোলাইট যেমন পটাশিয়াম, সোডিয়াম এগুলোকে ব্যালেন্স করা। এছাড়াও শরীরের আরও ভাইটাল বিভিন্ন কাজ আমাদের কিডনি করে থাকে। যখন কিডনি এই সব কাজগুলো করতে পারে না তখন ডায়ালিসিসের প্রয়োজন হয়, অর্থাৎ কৃত্রিমভাবে রক্তকে পরিষ্কার করতে হয়, যে কাজটা আমাদের বডিতে কিডনি করছিল। ডায়ালিসিসের কাজ কিভাবে হয়? ডায়ালিসিস একটি মেশিনের দ্বারা করা হয়ে থাকে। অতিরিক্ত বর্জ্য পদার্থ, জল, লবণ ও খনিজ পদার্থ এইসব নিয়ে বাইরে ফেলে দেয় সেই মেশিনটা, এবং সুস্থভাবে কিডনি নিয়ে একজন পেশেন্ট সার্ভাইভ করতে পারে। ডায়ালিসিসের দুটি ধরন রয়েছে, এক হেমোডায়ালিসিস এবং দুই পেরিটোনিয়াল ডায়ালিসিস। হেমোডায়ালিসিস হচ্ছে রক্তের ডায়ালিসিস। রক্ত শরীর থেকে বের করে একটি মেশিনের মাধ্যমে ফিল্টার করে আবার শরীরে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। আর পেরিটোনিয়াল ডায়ালিসিসে পেটের ভেতরে এক ধরনের তরল পদার্থ ইউজ করা হয় ছোট্ট একটি অপারেশনের মাধ্যমে, যেখানে রোগীর হসপিটাল বা কোনো ডায়ালিসিস সেন্টারে যেতে হয় না, বাড়িতে বসে এটি করা যায়। ডায়ালিসিস করতে কি কি সমস্যায় রোগীরা সম্মুখীন হন? ডায়ালিসিস হলেও এটি করার সময় দীর্ঘমেয়াদের জন্য প্রয়োজন হয়। রোগীদের বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। কি কি সমস্যা? রক্তচাপ কমে যাওয়া। ডায়ালিসিসের সময় শরীর থেকে বেশি তরল অপসারণ হলে রক্তচাপ হঠাৎ নেমে যেতে পারে, অর্থাৎ বিপি ডাউন হতে পারে। ফলে মাথা ঘোরা, দুর্বল লাগা, এমনকি অনেক সময় পেশেন্ট অজ্ঞানও হয়ে যেতে পারেন। বমি বমি ভাব। রক্তচাপ কমে গেলে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়, যার ফলে বমি পায় বা অনেকের বমি অনুভূত হয়। অনেক সময় খালি পেটে ডায়ালিসিস করার পরেও এই সমস্যার সম্মুখীন হয়। তাই ডায়ালিসিস করার 1 ঘন্টা আগে অবশ্যই একটু ভারী ধরনের খাবার আপনারা গ্রহণ করবেন। পেশিতে টান ধরা। ডায়ালিসিস চলাকালীন শরীর থেকে যে জল বাইরে বেরোচ্ছে, যার ফলে পেশিতে টান অনুভব হয় বা অনেক পেশেন্টদের পেশিতে টান পড়ে। সংক্রমণ কি কি হয়? হেমোডায়ালিসিসে রক্তনালীতে সংক্রমণ হতে পারে। পেরিটোনিয়াল ডায়ালিসিসে পেটের ভেতরে সংক্রমণ হতে পারে। ক্লান্তি ও দুর্বলতা। প্রতিবার ডায়ালিসিস করার পর অনেক রোগী খুবই ক্লান্ত হয়ে পড়েন, কারণ শরীরে যে দরকারি উপাদান যা আমাদের শরীরের কিডনি প্রয়োজন অনুযায়ী বাইরে বের করে দেয়, কিন্তু মেশিন তো সেটা বোঝে না। তাই মেশিন ভালো বা খারাপ সবগুলোকেই বাইরে বের করে দেয়, যার ফলে ক্লান্তি এবং দুর্বলতা আসতে পারে। অ্যানিমিয়া। কিডনি যে ইরিথ্রোপোয়েটিন নামক হরমোনটি উৎপাদন করে লোহিত রক্তকণিকাকে বুস্ট আপ করে, কিডনি খারাপ হওয়ার ফলে এই কাজটা বডিতে হয় না, যার ফলে হেমোডায়ালিসিস করতে গেলে প্রত্যেকটা কিডনি ফেলার পেশেন্টকে ইরিথ্রোপোয়েটিন ইঞ্জেকশন নিতে হয় এবং তার শরীরে লোহিত রক্তকণিকা অর্থাৎ হিমোগ্লোবিন লেভেল ডাউন থাকে। হাড় দুর্বল হওয়া বা হাড়ে ব্যথা। ক্যালসিয়াম এবং ফসফরাসের ভারসাম্য নষ্ট হবার ফলে হাড় দুর্বল হতে পারে, অনেক সময় হাড় ভেঙে যাওয়ারও ঝুঁকি থাকে। ত্বকে চুলকানো বা শুষ্ক হতে পারে। মানসিক চাপ এবং বিষণ্ণতা, এই সব কিছু ডায়ালিসিস করতে রোগীরা সম্মুখীন হন। এছাড়াও রোগীর ফ্যামিলি যারা ডায়ালিসিস সেন্টার বা হসপিটালে প্রতিনিয়ত যাওয়া আসা করতে একটু খরচ সাপেক্ষ হয় এবং তাদেরকে একটা সময় সাপেক্ষর ব্যাপার থাকে। এই সমস্যাগুলি সবার হয় না, বেশিরভাগ সমস্যা নিয়ন্ত্রণ করা যায় যদি আপনি নিয়ম মেনে ডায়ালিসিস করেন এবং পুষ্টিকর খাবার ও সঙ্গে ওষুধকে যদি মেনটেন্স করে চলেন। ডায়ালিসিস ক্যাথেটার কিভাবে হয়? ডায়ালিসিস ক্যাথেটার হলো একটি নরম টিউব বা পাইপ যা শরীরের রক্তনালীতে স্থাপন করা হয়। হেমোডায়ালিসিস করার সময় শরীর থেকে রক্ত বাইরে মেশিনে দেওয়া হয় এবং সেই মেশিন সেটাকে ফিল্টার করে শরীরে পুনরায় ফেরত দিয়ে দেয়। ক্যাথেটার কেন লাগে? যখন রোগীর হাতে ফিস্চুলা তৈরি করা সম্ভব নয় বা কোনো কারণে ফিস্চুলা নষ্ট হয়ে গেছে, এভি ফিস্চুলা, তখন জরুরি অবস্থায় এই ক্যাথেটার অর্থাৎ সেন্ট্রাল লাইন করে রোগীকে ডায়ালিসিস দেওয়া হয়। ক্যাথেটারের কী কী ধরন রয়েছে?
টেম্পোরারি ক্যাথেটার, যেটা গলায় বা কাঁধের কাছে বসানো হয়। কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত এটি ইউজ করা যেতে পারে, তার বেশি ইউজ এটা করা যায় না। আরেকটা হচ্ছে পার্মানেন্ট ক্যাথেটার, যেটাকে পাম্প ক্যাথ বা পার্মাক্যাথ বলা হয়ে থাকে, যেটা বুকে বা ঘাড়ের কাছে একটু নিচের দিকে স্থায়ীভাবে একটি অপারেশনের মাধ্যমে করা হয়। যখন ফিস্চুলা নষ্ট হয়ে যায় বা ফিস্চুলা সম্ভব হয় না, তখন এটাকে স্থায়ীভাবে বসানো হয়। পার্মাক্যাথ বা পার্মানেন্ট ক্যাথ কিভাবে, কতদিন চালাবেন? 1 বছর থেকে শুরু করে 2 বছর, 3 বছর, 4 বছর পর্যন্ত রোগীরা এটাকে ইউজ করতে পারেন। তবে বিশেষভাবে যত্ন নিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কোনো রকমভাবে যেন সেখানে জল না লাগে। ক্যাথেটার বসানোর বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। ডাক্তার লোকাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে একটি এলাকাকে নিরাময় করেন, বড় রক্তনালী খোঁজেন যেখানে ফেমোরাল ভেইন বা জুগুলার ভেইন থাকে, তার মাধ্যমে এটি বসিয়ে থাকেন। সফট ক্যাথেটার ধীরে ধীরে রক্তনালীর ভিতরে প্রবেশ করানো হয়। ক্যাথেটারের মাথা বাইরে বেরিয়ে থাকে, যেখানে ডায়ালিসিসের সঙ্গে মেশিনকে সংযুক্ত করা হয়। ক্যাথেটারের কী কী ঝুঁকি রয়েছে? সংক্রমণ সবথেকে বড় ঝুঁকি। রক্ত জমাট বাঁধতে পারে, রক্ত চলাচলে বাধাগ্রস্ত হতে পারে, দীর্ঘদিন ব্যবহারের ফলে দাগ বা অন্যান্য জটিলতা থাকতে পারে, অনেক সময় হার্টের বা ফুসফুসের সমস্যাও হতে পারে। নিয়মিত পরিচর্যা এবং জীবাণুমুক্তভাবে ব্যবহার করলে ক্যাথেটার নিরাপদ। তবে ফিস্চুলা সব থেকে বেটার। যদি আপনার ফিস্চুলা করা সম্ভব না হয়, তবে আপনাকে পাম্প ক্যাথ বা এমার্জেন্সি সেন্ট্রাল ভেন লাইন করতে হবে। ক্যাথেটার শুধু অস্থায়ী বা জরুরি সময়ের জন্যই ইউজ করা হয়। চিকিৎসক এটাকে রোগীর অবস্থা অনুযায়ী ঠিক করেন যে কোনটা উপযুক্ত। তো এই ছিল আজকের ভিডিও। যারা ডায়ালিসিস করছেন বা যাদেরকে ডক্টর ডায়ালিসিসে সাজেস্ট করেছেন, তারা অবশ্যই এই ভিডিও থেকে উপকৃত হবেন। ধন্যবাদ।